স্বাগতম। আজকের লেসনে আমরা দেখব লিসনিং এর কমপ্লিটিং সেন্টেন্সেস এই পার্টটা। এখানে আমরা যে কোয়েশ্চেনটা চুজ করব আজকে সেটা হচ্ছে পার্ট 4 এর কোয়েশ্চেন। পার্ট 4 এ আপনারা জানেন যে ওখানে একটা লম্বা একটা একাডেমিক লেকচার চলতে থাকে। ওটা থেকে কিছু শূন্যস্থান পূরণ করতে হয় আমাদেরকে বা কমপ্লিট সেন্টেন্সেস করতে হয়। সেখানে একটা ইনস্ট্রাকশন থাকে। মোস্ট কেসেসে ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার এরকম থাকে, অর ওয়ান ওয়ার্ড অর এ নাম্বার এরকম থাকে। আর বক্তব্যটা এখানে খুব লম্বা এবং দীর্ঘ একাডেমিক কনটেক্সটে হয় বলে এটা অনেক সময় ক্লামজি হয়। এই কোশ্চেনগুলো ট্যাকেল করার জন্য একটা স্পেশাল ক্রাইটেরিয়া আমি সবাইকে সাজেস্ট করি, সেটা হচ্ছে অলওয়েজ এই সিনোনিম শব্দটাকে, সিনোনিম এটাকে একটু প্রাধান্য দিবেন। এই পার্ট 4 এর কোয়েশ্চেন মানেই হচ্ছে সিনোনিমের গেম। আপনি কখনোই ওয়ার্ড ফর ওয়ার্ড পাবেন না, বিশেষ করে পার্ট 4 ওয়ার্ড ফর ওয়ার্ড কোনো সেন্টেন্স কমপ্লিশন আসবে না। ইটস অলমোস্ট গ্যারান্টিড। তারপরে আমাদের চেকলিস্টে যেটা করতে হবে, চেকলিস্টের হাইয়েস্ট অ্যামাউন্ট অফ গুরুত্ব বহন করে এটা সিনোনিম বুঝতে পারার ক্ষমতা। ইনস্ট্রাকশন তো অবশ্যই ইম্পর্টেন্ট, অলওয়েজ ইম্পর্টেন্ট। ইউজ দ্য টাইম বিফোর অডিও প্লেজ, ইট ইজ মোর ইম্পর্টেন্ট কারণ এখানকার অডিওটা বেশ লম্বা। ল্যান্ডমার্ক আইডেন্টিফাই করাটা এখানে খুব ইম্পর্টেন্ট, বিকজ না হলে ধরতে পারা যায় না অনেক সময় যে কোন জায়গায় অডিওটা প্লে হচ্ছে। এই কোন জায়গায় ল্যান্ডমার্ক আইডেন্টিফিকেশনটা বেশি ইম্পর্টেন্ট এখানে কেন, কারণ এই 10টা কোয়েশ্চেনের মধ্যে যাদের ইংরেজির লেভেল গড় পড়তা তাদের একটা দুইটা তিনটা ভুল হওয়াটাই স্বাভাবিক, এবং আপনি বুঝতে পারবেন না কোন জায়গাতে আপনি মিস করছেন। সো ল্যান্ডমার্ক যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন তাহলে হবে কি, একটা মিস হওয়ার কারণে 4-5টা মিস হয়ে যাবে একসাথে। ল্যান্ডমার্ক থাকলে হবে কি, একটা মিসেই থাকবে, আমরা পরেরটা ধরতে পারবো। সো এই যে ফলোইং ইউ অর দ্য অডিও ইউজিং ল্যান্ডমার্কস, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। না হলে আমাদের একটার পর একটা মিস হয়ে যায়। মুভিং অন মানে হচ্ছে একটা যদি মিস হয় তাহলে পরেরটাতে কনসেন্ট্রেট করা। মনে রাখবেন, পারফেক্ট 40 আউট অফ 40 পাওয়ার জন্য আমরা পরীক্ষা দিচ্ছি না, আমরা পরীক্ষা দিচ্ছি হচ্ছে আমাদের ডিজায়ার্ড ব্যান্ড স্কোরের জন্য। এটা মাথায় রাখবেন, না হলে প্যানিকড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ শূন্যস্থান পূরণ যেহেতু ক্যাপিটালাইজড। লেটস Part 4. You will hear part of a presentation by an urban planning student about the role of rivers in cities around the world. First, you have some time to look at questions 31 to 40. Now listen carefully and answer questions 31 to 40. It's quite hard to think of a city that doesn't have a big river running through it. If you think about the major cities in the world, Shanghai, New York, Mumbai, London, they're nearly all built on rivers. When these cities were established hundreds or even thousands of years ago, the rivers were a big part of people's lives. In 16th century London, the quickest way to get from one part of the city to another was by river. But people also used the river for fishing, as the water then was relatively clean, and they would also go on boat trips up and down the river just for pleasure, as a relaxing escape from the noise and bustle of the city streets. But as industries developed and populations increased, city rivers suffered. The rising number of people meant there was a huge increase in the amount of sewage discharged into the rivers. Rivers had always been used for this purpose, but when the number of inhabitants was so small, that wasn't such a problem. However, as cities grew to over 1 million inhabitants, the impact on the rivers became more serious. In addition, other types of pollution increased as factories were built beside the river and discharged their waste materials into the water. This got worse over time. As recently as 1957, scientists at London's Natural History Museum
declared that the River Thames was dead in biological terms, as the water was too filthy to support any kind of life. But in recent years, as rivers lost their industrial function, cities have begun to recognize their true value and to take steps to clean them up. For example, the River Thames is now cleaner than it's been for 150 years. These days, you can see seals swimming in the water, and recently, people had to try to rescue a whale which had got lost and swum up the river from the sea by mistake. Unfortunately, they didn't succeed, but the problem was disorientation rather than the quality of the water. Then, all around the world, riverside areas are now seen as prime sites for development. Warehouses that were once used for storing goods are now being converted into expensive restaurants and also into apartments with river views, which are in great demand and sell for astronomical prices. In Los Angeles, on the west coast of the USA, an architect has plans to revitalize the banks of the river and to make a park there, which can provide facilities for sports as well as a natural environment for relaxing in. It's also hoped that the riverside can be used for other purposes. It's been proposed that facilities could be provided for displaying projects related to various kinds of art that have been produced by local people, for example. In the city of Paris, during the summer months of July and August, all the traffic is banned from the roads by the sides of the river, and the banks are transformed into beaches where people can relax in deck chairs under potted palm trees, sunbathe, or buy a drink or a snack while enjoying the view. But to make the most of our rivers in our increasingly crowded cities, we need to allow them to regain their original purpose and be used as a means of transport, reclaiming our streets from cars and lorries. To do this, we'll have to shift more traffic back to the river, but this time cleanly and silently, making the most of modern technology. Already, more than 2 billion passengers use the ferry to travel in cities around the world, like Istanbul, San Francisco, and New York. And these numbers are set to rise further. Admittedly, it's not a fast way of traveling, but neither is a car when it's stuck in traffic. Of course, passenger traffic on roads might decrease as more people start working from home. But another recent development, the huge rise in online shopping, has meant that another form of urban traffic just keeps on growing, and that's deliveries. Trucks and vans in the city pollute and double park while dropping off parcels. Imagine using the immense capacity of shipping to take these trucks off the road. One freight barge can replace 44 large trucks, uses far less energy, and causes less pollution. When the barge docks at the riverside, the parcels could be taken the last few kilometers to their final destination on cargo bikes, electric ones, of course. This is already happening in the Dutch city of Amsterdam, and in future, the final stage could even be carried out by drone, although at present this isn't allowed. Wouldn't it be great to unblock our city centers in this way? যদি একটু রিক্যাপ করি তাহলে আমি বলবো যে পুরো গেমটাই এখানে সিনোনিমেরই ছিল, আর পাশাপাশি আমাদের এই অডিওটা ফলো করা, অডিওটা কোথায় আছে এবং আমার কার্সার কোথায় আছে, এটা যদি আপনারা রিওয়াইন্ড করে আবার দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কোন কোন জায়গায় ফোকাস করতেছিলাম। ফর এক্সাম্পল, এখানে সুয়েজকে আমি কেন হাইলাইট করছি, বিকজ আমি জানি যে সুয়েজ নিয়ে যখন কথা বলবো তখনই আমি ধরে নেব যে আমার একটা অ্যান্সার আসবে 31 নাম্বার। তারপরে যে ডিক্লেয়ার্ড বায়োলজিক্যালি, এখানে আমি ইয়ে করছি, হাইলাইট করছি, বিকজ দিস ইজ এ কিওয়ার্ড। বাট এখানে কিন্তু একটা ল্যান্ডমার্ক আছে, ল্যান্ডমার্কটা হচ্ছে এই যে নাম্বার, ইয়ার যদি থাকে এটা তো ল্যান্ডমার্ক। 1957কে তো আর চেঞ্জ করে কোনো কিছু বলবে না, 1957ই বলবে। সো ইট ইজ এ ল্যান্ডমার্ক, এটা যখন বলে তখন আমি বুঝতে পারবো যে এই লাইনে কথা বলতেছে। সো এটা একটা জিনিস। তারপরে আরও একটা ল্যান্ডমার্ক আছে, এই যে লস অ্যাঞ্জেলস, এইগুলো কিন্তু ল্যান্ডমার্ক, আমি যদিও মার্ক করে নাই, বাট দিজ আর ল্যান্ডমার্কস। এগুলো আপনাকে হেল্প করবে যে অডিওটা কোথায় আছে একদম ক্লিয়ারলি পিন পয়েন্ট করতে। যখন নাম থাকে কিংবা সাল থাকে, ইয়ার থাকে, এগুলো তো চেঞ্জ করে সিনোনিম বলবে না। সুতরাং দিজ আর ইজি পিকস, যে আমরা বুঝতে পারবো যে ইয়াটা
অডিওটা কোথায় প্লে হচ্ছে। দিস আর ভেরি ইম্পর্টেন্ট থিং। অন দি আদার হ্যান্ড এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, ফ্যাক্টরিজ ওয়ান ওয়ার্ড অনলি, এইটা কিন্তু ওয়ান ওয়ার্ডের অ্যান্সার হবে। কেন আমি ওয়ান ওয়ার্ডের কথাটা বললাম, কারণ হচ্ছে এইখানে ইলেকট্রিক মোটর বাইক, সম্ভবত মোটর বাইক ছিল, তো আমি কিন্তু দুই শব্দ লিখতে পারতাম, দুই শব্দ লিখলে কিন্তু ভুল হবে। তাহলে আপনি যদি শুধু লিখেন ইলেকট্রিক মোটর, তাহলে এটাও ভুল হবে, কারণ দি প্রপার নাউন হচ্ছে বাইকস, মানে প্রপার নাউন বলতে প্রপার নাউন না, মানে প্রপার ওয়ার্ডটা হচ্ছে বাইকস। সো বাইকস, এই যে লাস্টে এস যেটা শুনছি আমি, সেটা কিন্তু ওইভাবেই লিখতে হবে। এসগুলো যদি মিস করেন তাহলে কিন্তু আবার এটা ভুল হবে। আবার পরে কিন্তু ড্রোনের সাথে ড্রোনস বলে নাই, বলছে ড্রোন। আপনারা চাইলে রিওয়াইন্ড করে দেখতে পারেন, সেই জন্য আমার এটা হচ্ছে ড্রোন। ওকে, ট্রাভেল বাই ফেরি, ফেরির আগে পরেও শব্দ ছিল, বাট ওই অলংকারমূলক অ্যাডজেক্টিভগুলো আমি কিন্তু আনতে পারতেছি না এখানে, আনলে এটা ভুল হবে। হোয়াই? বিকজ আমাকে বলছে ওয়ান ওয়ার্ড। সো ওয়ান ওয়ার্ড মানেই হচ্ছে আমাকে এই নাউনটাই আনতে হবে, অন্য কিছু আনতে পারবো না। আবার এখানে ইন প্যারিস, এটা এখানে বিচ বলে নাই, বিচেস বলছে। সো বিচেস মেক সেন্স, বিকজ বিচেস না হলে তো এখানে আরও হইতো না। সো গ্রামারও কিন্তু আপনাকে গাইড করবে সামনে এস বা ইএস আছে কি না। So that is another thing, display art projects. Anyway, Billy Riverside Park, restaurants, anyway. আর কিছু জায়গায় এই যে ইনক্রিজিং শব্দটা, ওরা ইনক্রিজিং কিন্তু ইনক্রিজিং বলে নাই, আপনারা যদি অডিওতে দেখেন ইনক্রিজিং বলে নাই, এভার গ্রোয়িং বা সামথিং লাইক দ্যাট বলছে। অলওয়েজ দেয়ার ইজ টেন্ডেন্সি অফ প্যারাফ্রেজিং অ্যান্ড সিনোনিমস। সো এটা একটা গেম, এখানে ওয়ান ওয়ার্ডের এটা খেয়াল রাখতে হবে, অডিওটা ফলো করতে হবে, আর এইভাবে হাইলাইটিংটা এটা প্রপার হইতে হবে। একটা দুইটা যদি আপনি বুঝতে না পারেন, জাস্ট ফলো অ্যালং, পরেরটাতে চলে যান। আমি আবারও বলছি, এটা হচ্ছে লাস্ট পার্ট, এবং এই পার্টটা সাধারণত অন্য সকল পার্টের চেয়ে কঠিন হয়, এবং এইখানে যদি আপনার একটা দুটা কোয়েশ্চেন ভুল হয়ও কোনো সমস্যা হবে না, আপনি আপনার স্কোর ঠিকই পাবেন। যেটা মেক শিওর করতে হবে সেটা হচ্ছে 33 নাম্বারটা ভুল হওয়ার কারণে যেন 34, 35, 36, 37 যেন একটানে চলে না যায়। আপনারা একটু খেয়াল করে দেখবেন 33 থেকে 37 পর্যন্ত অ্যান্সারটা কিন্তু বেশ দ্রুত গতিতেই আসছে। সুতরাং একটা মিস করলে এবং ওইটা নিয়ে যদি চিন্তা করতে থাকেন কি যেন বলছিল, তাহলে কিন্তু আপনার পরের আরও 3-4টা প্রশ্ন ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। সুতরাং এটা খেয়াল রাখবেন। এটা বাসায় শুধু খেয়াল না, বাসায় এটা প্র্যাকটিস করতে হবে। আমাদের বেশিরভাগ স্টুডেন্টেরই এই প্র্যাকটিসটা আয়ত্তে নিতে একটু সময় লাগে, যে একটা ভুল হয়েছে, ওকে লেটস মুভ অন। এইটা প্র্যাকটিস করতে করতেই আপনি পারফেকশনের দিকে যাবেন। বাসায় প্র্যাকটিস করবেন। আমার যে চেকলিস্টটা আছে, চেকলিস্টটা আপনাদের চোখের সামনে আছে এখন। চেকলিস্ট ধরে ধরে চেকলিস্টটার সামনে নিয়ে তারপর প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ আপনার স্কোর অবশ্যই ভালো হবে।